যদি পরীক্ষিত মহারাজের কথা শ্রবণ করে শমিক ঋষির ধ্যান ভঙ্গ হতো, তাই তো, তাহলে শমিক ঋষি পরীক্ষিত মহারাজের সৎকার করত। পরীক্ষিত মহারাজ তাহলে তার গলেতে মৃত সর্প দিত না। মৃত সর্প যদি না দিত, তবে শমিক পুত্র শৃঙ্গী পরীক্ষিত মহারাজকে অভিশাপ করত না। করত? যদি শৃঙ্গী অভিশাপ না করত, তবে পরীক্ষিত মহারাজের হৃদয়েতে বৈরাগ্য জন্মাত না। যদি বৈরাগ্য না জন্মাতো, পরীক্ষিত মহারাজ সর্বস্ব পরিত্যাগ করে হরিদ্বারের নিকটে শুকরতালে গঙ্গার তটেতে গিয়ে প্রয়োপবেশন করতেন না। পরীক্ষিত মহারাজ যদি কদাপি প্রয়োপবেশন না করতেন, তার জীবনেও কখনো ব্যাসনন্দন সুখদেব গোস্বামীর সাথে দেখা হতো না। আর যদি সুখদেব গোস্বামীর সাথে পরীক্ষিতের সাক্ষাৎকার না হতো, পরীক্ষিত মহারাজ কখনো ভাগবত প্রাপ্তই হতেন না। আর পরীক্ষিত মহারাজ যদি ভাগবত না প্রাপ্ত হতো, এই জগৎ আজ অব্দি ভাগবত সম্পর্কে জানতে পারত না। এই জগতে ভাগবতের প্রকটের একমাত্র কারণই ছিল পরীক্ষিত মহারাজের সেই অনভিজ্ঞতা। প্রকৃতপক্ষে পরীক্ষিত মহারাজ অপরাধ করেনি, গোবিন্দ পরীক্ষিত মহারাজকে দিয়ে সেই প্রকার কার্য করিয়ে নিয়েছেন। পরীক্ষিত মহারাজ ভগবানের ইচ্ছাতেই শমিকের গলদেশেতে মৃত সর্প দিয়ে দিয়েছে। শমিক ঋষি জানতে পেরে গৌরমুখ নামে একজন শিশুকে পাঠালেন পরীক্ষিত মহারাজের কাছে, সমস্ত অভিশাপের কথা জানালেন। পরীক্ষিত মহারাজ হৃদয়েতে বড় প্রসন্ন হলো। পরীক্ষিত মহারাজ বলল, বড় ভালো হয়েছে, আমি তো ভাবছিলাম যে শরীরে আমি ব্রাহ্মণ চরণে অপরাধ করেছি, বজ্রাঘাতে মৃত্যু কেন হয়ে গেল না আমার, এখনো কেন জীবিত আছি আমি, কেন আমার হৃদকম্পন বন্ধ হয়ে যাচ্ছে না। আমার পূর্বপুরুষ সদা সর্বদা ব্রাহ্মণকে পূজা করে এসেছে, আর আমি আজকে ব্রাহ্মণের চরণে অপরাধ করলাম, জঘন্যতম অপরাধের জন্য আমি দায়ী হলাম। ব্রাহ্মণ পুত্র শৃঙ্গী যে অভিশাপ প্রদান করেছে, আমি মাথা পেতে সে অভিশাপকে স্বীকার করলাম। হস্তিনাপুরের সম্রাট তার জ্যেষ্ঠ পুত্র জন্মেজয়কে বানিয়ে দিয়ে সেই রাত্রেতেই পরীক্ষিত মহারাজ তিনি সমস্ত কিছুকে পরিত্যাগ করে দিলেন। হস্তিনাপুর থেকে তিনি বিদায় নিলেন কেবলমাত্র একটা কৌপিন বস্ত্র ধারণ করে। চক্রবর্তী সম্রাটের পদ পরিত্যাগ করলেন, স্ত্রী পরিত্যাগ করলেন, পুত্র পরিত্যাগ করলেন, সমস্ত কিছুকে মল মূত্রের মতো পরিত্যাগ করে দিলেন। এবং হরিদ্বারে যাবেন উদ্দেশ্য, হরিদ্বারের কিছুটা পূর্বেতে একটা বিশাল বটবৃক্ষ দেখে তার মনে এত আনন্দ হলো, সেই বৃক্ষতলে উপবেশন করতেই ভারতবর্ষের চতুর্দিক থেকে 60,000 ঋষিমুনিরা এসে উপস্থিত হলেন। ঋষিরা কেন এসেছিলেন? ঋষিরা ভেবেছিলেন মনে মনে, পরীক্ষিত মহারাজের জীবনে দুইবার বিপদ এসেছে। প্রথম বিপদ এসেছিল মাতৃগর্ভে, যে বিপদ থেকে ভগবান তাকে রক্ষা করেছিল। আর আজকেও বিপদ এসেছে মৃত্যুকালে, অন্তিমকালে, যে বিপদ থেকে হয়তো সাক্ষাৎ ভগবানই এসে রক্ষা করবেন। সেই লীলার সাক্ষী থাকার জন্য 60,000 ঋষি এসে উপস্থিত হলেন। চতুর্দিকে ঋষিমুনি সাধুসন্ত ব্রাহ্মণ বৈষ্ণবকে দর্শন করে পরীক্ষিত মহারাজ দুই হাত তুলে তাদের কাছে শরণাগত হয়ে প্রণাম করে বললেন, আজ আমি বুঝতে পারছি আমার দ্বারা যে অপরাধ হয়েছে সেটা আমার প্রভুর ইচ্ছা হয়েছে। কারণ কোনো ব্রাহ্মণের চরণে অপরাধের ফল কখনো সাধু সঙ্গ হতে পারে না। আমি যে অপরাধ করেছি তার ফল কখনো সন্ত সমাবেশ হতে পারে না, সাধু সঙ্গ হতে পারে না। নিশ্চয় এটা গোবিন্দের অহেতুকী কৃপা। সমস্ত সাধুদের কাছে করজোরে জিজ্ঞাসা করলেন, আমার কি করা উচিত? আমি আসন্ন মৃত্যু পথযাত্রী, আজকের থেকে 7ম দিনে আমার নিশ্চিত মৃত্যু, আমার কি করা উচিত? এক একজন সাধু উপদেশ করলেন, যজ্ঞ করো। পরীক্ষিত মহারাজ বললেন, সময় কই, আজকালকার দিনের মতো আধা ঘন্টা 1 ঘন্টায় তো তৎকালে যজ্ঞ হতো না, দীর্ঘ যজ্ঞ হতো। অশ্বমেধ, গোমেধ, রাজসূয়, নরমেধ, বড় বড় যজ্ঞ ছিল। কি করে যজ্ঞ? কেউ বললেন দান করো। পরীক্ষিত মহারাজ বললেন, বিষয় আশয় সব তো পরিত্যাগ করে দিয়ে চলে এসেছি, আবার দান করব কি সেই বিষয়কে কুড়িয়ে? কেউ বললেন, এক কাজ করো, ব্রহ্মের সাক্ষাৎকার লাভের চেষ্টা করো। পরীক্ষিত মহারাজ বললেন, আমার ঠাকুর দাদা অর্জুন কি বলেছে শোনোনি?
চঞ্চলমহিমনো কৃষ্ণ প্রমাথি বলবদ্রিণম তাসমনিগ্রহম মন্যে বায়ুরিব সুদুষ্করম। যেমন বায়ুকে এক জায়গায় আটকানো সম্ভব না, সেই রকমই চঞ্চল মনকেও আটকানো সম্ভব না। আমি মনকে স্থির করব, তারপর তো ব্রহ্মের সাক্ষাৎকার হবে, কিন্তু সেই দিন কই আমার কাছে। কেউ বললেন এক কাজ করো পরীক্ষিত, ওইসব ভেবে চিন্তে লাভ নেই, উত্তপ্ত ঘি পান করে মৃত্যুবরণ করে নাও, সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে। পরীক্ষিত বললেন না, যে শরীর আমাকে ভগবান প্রদান করেছে, যে শরীরকে রক্ষা করবার জন্য ভগবান স্বয়ং আমার মাতৃগর্ভেতে প্রবেশ করে আমাকে উদ্ধার করেছে, সেই শরীরকে আমি কদাপি নিজের ইচ্ছায় নষ্ট করব না। সেই শরীর যেন ভগবত ইচ্ছায় নষ্ট হয়। এমন সময় সেই সাধুদের মধ্যেতে বিচক্ষণ সেই রাধারানীর সেই পোষা সুখ পাখি ব্যাস নন্দন সুখদেব গোস্বামী মহারাজ এসে প্রবেশ করলেন। 16 বছরের সুখদেব প্রভু, জটাজুট মস্তক, আজানুলম্বিত বাহু, কৃষ্ণ বর্ণের দিব্য দিগম্বর বেশ, মহা অদ্ভুত তার দৃষ্টি, মহা অদ্ভুত তার বিচরণ। পরীক্ষিত মহারাজের সভার মধ্যে প্রবেশ করাতেই সাধু সন্তরা পরীক্ষিত মহারাজের সম্মুখে সুখদেব গোস্বামীকে সকলে প্রণাম করলেন। সুখদেব গোস্বামী মহারাজকে সুন্দর আসনেতে উপবেশন করিয়ে সুখদেব গোস্বামী মহারাজকে সুন্দর আসনেতে উপবেশন করিয়ে পরীক্ষিত মহারাজ শুদ্ধ গঙ্গার জলের দ্বারা সুখদেব প্রভুর চরণকে ধৌত করে দিলেন। অদ্ভুত কথা, চরণেতে বসে করজোর করে প্রার্থনা করছে। তত্র ভবত ভগবান ব্যাসপুত্র, তত্র ভবত ভগবান ব্যাসপুত্র, তত্র ভবত ভগবান ব্যাসপুত্র, তত্র ভবত ভগবান ব্যাসপুত্র, यदृच्छया गमोटमनोनपेक्षो, यदृच्छया गमोटमनोनपेक्षो, यदृच्छया गमोटमनोनपेक्षो, यदृच्छया गमोटमनोनपेक्षो, अलक्षलिङ्गो निज लभतुष्टो, अलक्षलिङ्गो निज लभतुष्टो, अलक्षलिङ्गो निज लभतुष्टो, अलक्षलिङ्गो निज लभतुष्टो, वृद्धश्च बाले वृद्धश्च बालेरवधूतवेषो, वृद्धश्च बालेरवधूतवेषो, वृद्धश्च बालेरवधूतवेषो, तत्र भवत भगवान् व्यासपुत्रो, तत्र भवत भगवान् व्यासपुत्रो, तत्र भवत भगवान् तत्रा अभवत भगवान व्यासपुत्र। পরীক্ষিত মহারাজের সম্মুখে যে সুখদেব প্রভু উপবেশন করে আছেন সিংহাসনে, পরীক্ষিত মহারাজের কিন্তু মনে হচ্ছে না যে সম্মুখে সাক্ষাৎ ব্যাস নন্দন বসে আছে। পরীক্ষিত মহারাজের মনে হচ্ছে যেন আমাকে উদ্ধার করবার জন্য
এই সুখদেব রূপেতে সাক্ষাৎ যশোদা নন্দন আমার সম্মুখে আবির্ভূত হয়েছে। নিগমকল্পতরুর্গলিতং ফলম সুখমুখাদয়মৃতদ্রব সংযুতং পিবত ভাগবতম রসমালয়ম মুহুর্মুহু রসিকা ভুবি ভাবুকা।